তো হ্যালো বন্ধুরা, আজকে তো সকাল সকাল স্নান করে তোমাদের কাছে ফিরে আসলাম। শরীরটা ভালো না, তাই সকাল সকাল স্নান করে বাসি কাজকর্ম করলাম, একবারে রান্নাঘরে ঢুকেছে। পূজা তো দিতে পারবো না, এর জন্য তো মেয়ে এদিকে খাওয়ার বায়না করছে, দেরি হয়ে গেছে। এদিকে রান্না সমস্ত কিছু ভেজে নিয়েছে, সয়াবিন আলু কোয়াশ ভেজে নিয়েছি, এইসব ভেজে নিয়েছে। তো মেয়ে বলছে মাংস খেতে বায়না করছে। আমার এত গরমে শরীরটা ভালো না, তো বাজারে যেতে ইচ্ছা করছে না, তাই সব কিছু রেডি করলাম। মেয়ে বলছে যে খিচুড়ি করো, তাহলে রাগ করে বলছে খিচুড়ি করো আমার জন্য। ঠিক আছে বাবা, খিচুড়ি করে দিচ্ছি। অল্প একটু ডাল বাড়ন্ত ছিল, ভাগ্যে সেইটুকুন ডাল পেয়েছি, এইটুকুন ডাল পেয়েছি। মেয়ের জন্য অল্প একটু খিচুড়ি বানিয়ে দেবে, আতপ চালের খিচুড়ি। তো মেয়ে খেয়ে এটাই ভীষণ শান্তি পাবে। বলছে তো যাই হোক একটু খিচুড়ি করে দিয়ে, আবার যদি ভাত করে আবার মেয়ের মাথা গরম হয়ে যাবে, তাই না? তো অল্প একটু আধা ঘন্টার মতো চাল নিলাম, আর একটু যে অল্প একটু ডাল ছিল, তো তো ওটা দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো। প্রেশারের মধ্যে সব কিছু কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম, আলু কোয়াশ সয়াবিন, আর এখানে লঙ্কা পেঁয়াজ হলুদ জিরা দিয়ে আদা কুচি করে দিয়েছি। এই সব কিছু ভেজে নিচ্ছে। এখন আমি ওগুলো ভালো মতো ভেজে যে প্রেসারের মধ্যে বসিয়ে দিলাম। একটা সিটিতে আমার খিচুড়ি হয়ে যাবে। তা মেয়ে ভীষণ খুশি, বলছে মা প্রেসারের খিচুড়ি আজকে আমি প্রথম খেলাম, এত যে ভালো হয়েছে, এত যে ভালো হয়েছে, আমাকে কালকে খিচুড়ি করে দিও, তো স্কুলে নিয়ে যাবে। মেয়ে আবার এই বায়না করছে। আমি বলছি ঠিক আছে বাবা, চেষ্টা করব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমার সবাই কেমন আছে? তো আশা করি ভীষণ ভালো আছে। কুচবিহার জেলা পম্পা বলে ছোট্ট একটু ব্লগ। দেখো, সকালে মেয়েকে খেতে দিয়েছি, জল বিস্কুট খেতে দিয়েছি। তো মেয়ে পড়তে বসে গেছে, তো মেয়ে বই পড়বে। মেয়ে বলছে যে কালকে ওর একটু পরে খিচুড়িটা খাবে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। ভাত আজকে রান্না করব হচ্ছে, ভাত করব, কচুর ফুল করব, একটু মোচা রয়েছে, একটা মোচা আমি একটু করে সবজি করে আর একটু বড়া করি, হয়ে যায়। আর মেয়ে বেশি খেতে যায় না, আমার একটা মোচা একার পক্ষে খাওয়া অসম্ভব। তো 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 ওই যে দেখো মেয়ে উঁকি মারছে। তো একটু একটা চাচি ওইদিকে বাড়ি, যাই হোক এদিকে আসলে কথা বলে। তাই বললো যে বৌমা মাছ খাবা নাকি, তাই দাও তাহলে কটা মাছ। তাই দিল কটা গুঁড়া মাছ দিল, পুঁটি ট্যাংরা, ছোটো ছোটো ষাটির বাচ্চা, বেলাটা মাছের বাচ্চা। আর এই তো তোমাদের দেখাচ্ছি আজকে রান্না করবো। তো ভাত, কলার মোচার তরকারি করব, আর কচুর ফুলের তরকারি একটু ভাজা ভাজা মাখা মাখা করব। আর মাছটা দেখি মেয়ে যদি খায় তাহলে রান্না করবো, আর যদি না খায় তাহলে ভাজা রেখে দেবো। তো পাশে থাকো, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। মাইজা রাখছি, ওগুলো বাসন, এগুলো মাইজা রাখছি। এই যে কতটা মাছ দিয়েছে দেখো, অনেকটা মাছ দিয়েছে দেখো। এই যে কইয়ের বাচ্চা, পুঁটি, তারপর হচ্ছে ট্যাংরা, ওই যে কি যেন শিঙি মাছের বাচ্চা, হয়ে যাবে। এগুলো বেচবো। বাসন কতগুলো মেজে রাখছে, এদিকে জল ভরায় রাখছি, সেদিকে জল ভরায় রাখছি। নাইটি এখনও আমার ধোয়ায় নেই, ওই দেখো জামাগুলো এখনও উপরে রয়েছে। মেয়ের গেঞ্জি প্যান্ট ধুয়ে রাখছি, এখনও শুকাইতেই দেয়নি। এদিকে ওই যে টবগুলো এদিকে রাখছে, এদিকে এগুলো না হ্যাঁ রোদ্রে থাকলে নষ্ট হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। পাতাগুলো ছায়ার মধ্যে রাখছি, দেখো কী সুন্দর হয়েছে পাতাগুলো। দেখো দেখো গাছগুলো দেখছি তো কী সুন্দর হয়েছে। এই যে অ্যালোভেরা গাছটা আলাদা আলাদা করেছে, আলাদা তো ছায়ার মধ্যে কী সুন্দর হয়েছে পাতাগুলো। এদিকে যে রান্না, এদিকে যে মেয়ে বই পড়ছে, ওইদিকে মেয়ে বই পড়ছে। আর এদিকে যে ভাত বসে দিয়েছি, এদিকে যে সুজি কচুর ফুল বসাই দিয়েছি। এতে দেখো কি রৌদ্র উঠে গেছে, দেখছো কি রৌদ্র, বাইরেটা দেখো কি রৌদ্র। আমার রান্না এইরকম, অত মশলা আমি দিই না, তেল মশলা আমি সিম্পলভাবে রান্না করে। আমার মেয়ে বেশি তেল মশলা খেতে ভালো পায় না, তাই তেল মশলা দিই না বেশি। এতে যে ভাত এদিকে হচ্ছে, তো হলুদ বাড়ন্ত হয়ে গেছে, তা হলুদের কৌটোটা ধুয়ে রাখলাম, ধুয়ে রেখে শুকিয়ে গেছে, গতকালকে ধুয়ে রাখছি। তো এটা এখন হলুদ ভরে রাখছি। দেখো বিয়ের আগে সব কিছু এড়িয়ে চলতাম, মা এটা করবো না সেটা করবো না, একটু ঘুমাই, এটা খাবো না। মারা বাচ্চার চাহিদা পূরণ করে। এখন দেখো আমরা মা হয়ে গেছি, এখন আমরা আবার আমাদের বাচ্চার চাহিদা পূরণ করছে না। তাই বিয়ের আগে সব কিছু এড়িয়ে চলতাম, এখন বিয়ে হয়ে গেছে, মা হয়ে গেছে, সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে লাগে। বাচ্চা কী খাবে, বাচ্চা কী না খাবে, ঘর সামলানো, বর সামলানো, বাচ্চা সামলানো, তাই না?
এখন কত আমরা মানে কী আর বলবো, সংসারী হয়ে গেছে। তো এদিকে কৌটোগুলো, যেগুলো আদা জিরার কৌটোগুলো এক সাইডে রাখলাম, যেগুলো লাগে না বেশি ওগুলো আলাদা সাইডে রাখলাম। এই যে আমার কচুর ফুল ভাজা হয়ে গেছে, কচুর ফুলটাকে একটুখানি হয়ে গেছে, তা বাটিতে নামিয়ে রাখলাম। বড় আর বাটির মধ্যে রাখলাম না, ছোট্ট একটা বাটির মধ্যে রাখলাম। তো মেয়েও ভীষণ ভালোবাসে, আমিও ভীষণ ভালোবাসি। তাই একটা আমার এই যে পাশে একটা চাচি মাছ দিল, বললো যে বৌমা মাছ খাবা নাকি, তোমার বাচ্চা মেয়েটা এখন খাবে। আমাকে দাও তাহলে কটা দাও, তা দিল, চাচিটা দিল। যাই হোক, জাতের কোনো সে কোনো বিচার নেই, মানুষের ব্যবহারটাই হচ্ছে আসল, তাই না? তাই মাছগুলো বেছে নিলাম, কাটা বাছা করলাম, একবারে সন্ধ্যাবেলা তোমাদের কাছে ফিরে আসলাম। এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো গোছাতে পারি না এগো, ওগুলো হচ্ছে খাটের মধ্যে রাখলাম। সন্ধ্যা হয়ে গেছে, মেয়েদিকে বই পড়ছে, এগুলো আমি গুছিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি। মেয়েরগুলো এক সাইডে, আমারগুলো এক সাইডে একটার মধ্যে রেখে দিলাম। আর এদিকে এই যে মেয়ে ওইদিকে জানলাগুলো দেখছিল, ফলো করছে, জানলা খোলা আছে না বন্ধ আছে। রাত্রেবেলা মেয়ে আবার জানলা দরজা সব কিছু ফলো করে। এদিকে সোফাটাও একটু পরিষ্কার করে রাখছি, তারা সকালে অত চাপ হবে না। রাত্রে যতটা পারে একটু পরিষ্কার করে নেই, সকাল সকাল মাস্টার আসে। তাই এদিকে জলের বোতলটা রেখে দিলাম বিছানায়। মেয়ে আবার মাঝে মাঝে বলে যে মা জল খাবো, এটা বলে। তাই যে দরজাটাও ওইদিকে বন্ধ করে দিচ্ছে, এখন ঘুমাবো, তাই সিলিন্ডারটা চাপা দিয়ে রাখলাম। আর আর কি যেদিকে মেয়ের গেঞ্জিটা এদিকে কোথায় রাখে না রাখে সব কিছুর জায়গা রাখলাম, জায়গাটার মধ্যে। আর মেয়ে ওইদিকে যে রাত্রেবেলাও কম্বল গায়ে দিবে, ঠান্ডা হোক গরম হোক কম্বল গায়ে দিবে। ক্লিপগুলো যে ড্রেসিং টেবিলের কাপড়টার মধ্যে রাখলাম। আর এই যে দেখো আমার দেওরের বাচ্চারা কি করছে এই লাঠিটা। যাই হোক, ওটা রেখে দিলাম, পরে একসময় ঠিক করা যাবে। ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। আর কি এই যে এখন ওই ঘরের লাইটটা অফ করে দিলাম। এখন এই যে এই ঘরে একটু শোয়ার আগে ঘরটা একটু গুছিয়ে নেব। এদিকে দেখো না, রাত্রেবেলা তো নোংরা বাইরে ফেলানো যায় না, তাই দরজার এক চাপার মধ্যে রেখে দিচ্ছি। আর আমার ঝাড়ু মানে আমার আর কেনা হবে না। যাই হোক, ভাদ্র মাসে আর ঝাড়ু কেনা হবে না। এই কিনবো বলে ওই দিন, সব সময় তো সব দিনে ঝাড়ু কেনা যায় না, তাই মাসে আর ভাদ্র মাসে ঝাড়ু তো কেনা যাবে না, একবার আশ্বিনে মাসে ঝাড়ু কিনতে লাগবে আমার। তো যাই হোক, এইভাবেই চালাই। আবার কি এদিকে যে নোংরাগুলো ঝাড় দিয়ে এক সাইডে রেখে দেবো, বাইরে তো ফেলানো। তো বন্ধুরা, ব্লগটি এখানে শেষ করলাম। টাটা, কালকে আবার দেখা হবে।